নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর প্রস্তুতির বিকল্প নেই মন্তব্য প্রধানমন্ত্রীর। কার্বন ক্রেডিট বাড়াতে নির্দেশ। সাগরে নিম্নচাপের প্রভাবে ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তর। বন্দরগুলোয় সতর্ক সংকেত। হামের উপসর্গে আরও ৭, মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৭৩৮। ডক্টর ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন। আওয়ামী লীগ আমলের আইনেই দলটির বিচার হবে, মন্তব্য চিফ প্রসিকিউটরের। তদন্ত প্রতিবেদন অনুসারে ব্যবস্থা। লাখো মানুষের উপস্থিতিতে গ্রান্ট মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করে স্লোগান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির অপব্যবহার এবং বিভিন্ন ধরনের হাইব্রিড হুমকি তৈরি করছে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ। ৫ জুলাই ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সদস্যদের প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্যের কার্যকর বিশ্লেষণ, সময়োপযোগী কৌশল গ্রহণ এবং সার্বক্ষণিক প্রস্তুতি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। পরে কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে। ৫ জুন দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বলা হয়, নিম্নচাপের প্রভাবে দেশের ৬ বিভাগের কোথাও কোথাও আগামী ৭২ ঘণ্টায় হতে পারে ভারী বৃষ্টি। এ নিয়ে সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া অফিস। সূত্র জানায়, নিম্নচাপের কারণে বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন। এদিকে নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত থাকতে বলা হয়েছে নিরাপদ আশ্রয়ে। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে মৃত্যু হয়নি কারো। এ নিয়ে গত মার্চ থেকে হাম ও উপসর্গে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন ও হামের উপসর্গে ৬৪৫ জন মারা গেছে। এদিকে হামের টিকা না কেনা এবং এ সংক্রান্ত অবহেলায় ৬ শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে। সকালে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই আবেদন করেন হামে মারা যাওয়া ৯ মাস বয়সী সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম। বাদী পক্ষের আইনজীবী জানান, বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন আদালত। রাজনৈতিক দল হিসেবে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার দলটির আইনেই করা সম্ভব বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জানান, দলগতভাবে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাস বিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিধানের আওতায় আওয়ামী লীগের বিচার করা সম্ভব। ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা সহ শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্ত শেষে আইন অনুযায়ী এগিয়ে নেওয়া হবে পরবর্তী বিচারিক কার্যক্রম। ইরানের রাজধানী তেহরানে গ্রান্ট মোসাল্লায় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় সকাল 10:30টায় হওয়া জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। উপস্থিত ছিলেন খামেনির ৩ ছেলে মাসুদ, মাইসাম ও মোস্তফা। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি অংশ নিতে পারেননি বাবার জানাজায়। জানাজা শেষে শোকে কাতর ইরানিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করে স্লোগান দেয়। অনেকের কণ্ঠে ছিল প্রতিশোধের বার্তা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।